আসসালামু আলাইকুম এভরিওয়ান, সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চাইনিজ লেমন চিলি সসি ফিশ ফ্রাই। আজকের রেসিপিটা এতটাই মজার যে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে ফিশ ফ্রাই করে খাওয়াতেই পারেন। এতটাই টেস্টি হয় যে আমার আসলে বলার ভাষা নেই। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এটা খুব সহজভাবেই করা হয়। আর এই লেমন চিলি সসি ফিশ ফ্রাই এতটাই টেস্টি যে আমি আসলে বলার ভাষা পাচ্ছি না। আমার বাচ্চারা এতটা পছন্দ করেছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক এবং এই রেসিপিটা শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করি রান্নাটা। আজকের এই লেমন চিলি সসি ফিশ ফ্রাই করার জন্য আমি নিয়েছি তেলাপিয়া মাছ বা লাইলোটিকা মাছ যেটাকে বলা হয়। এটা বেশ বড় বড় সাইজের। প্রতিটা মাছের ওজন প্রায় 1 কেজির কাছাকাছি। তো বুঝতে পারছেন বেশ বড় বড় সাইজের মাছগুলা। আর এখন একটা বড় সাইজের লেবুর রস আমি এই মাছের মধ্যে ভালো করে চিপে চিপে দিয়ে দিব। তো লেবুর রসের পরিমাপ যদি জানতে চান তাহলে 3 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিবেন। আর লেবুর রসটা দেওয়ার পরে মাছের সাথে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। একটা বড় সাইজের লেবু চিপে দিবেন অথবা 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিবেন। আর এই লেবুটাতে অনেক রস ছিল তাই আমার একটা লেবুতেই হয়ে গিয়েছে। আর এখন লেবুর রসটাকে আমি ভালো মতো মাখিয়ে নিয়ে মাছটাকে এভাবে রেখে দিলাম। এখানে নিয়েছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1.5 চা চামচ আদার পেস্ট। এখন এগুলাকে সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো সব ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিব 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস। 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিব। মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়ার কারণে মাছের প্রতিটা অংশে মশলাগুলো সমানভাবে যাবে এবং মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকবে। আর প্রথমে যে লেবুর রসটা দিয়েছি এতে করে মাছে খুব সুন্দর একটা লেমনের ঘ্রাণ পাবেন। শুধু যে লেমনের ঘ্রাণ পাবেন তাও কিন্তু না, মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও একদম থাকবে না। তাই লেবুর রসটা এটাতে দিতেই হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমি যে মশলাগুলো ইউজ করছি সে মশলাগুলো সে অনুপাতেই দিতে হবে। তো এখন আমি এই পেস্টটা সব মাছের সাথে খুব ভালো মতো মাখিয়ে নিব। এই অবস্থাতে আমি পেঁয়াজের পেস্টটা দিলাম না। পেঁয়াজের পেস্টটা আমি আরও পরে দিব, যখন আমি মাছটাকে ফ্রাই করব তার ঠিক আগ মুহূর্তে আমি পেঁয়াজটা দিব। আপনারা সবাই জানেন পেঁয়াজ কিন্তু বেশিক্ষণ কেটে রাখলে বা পেঁয়াজ বাটা ফ্রিজে রাখলে ওটাতে একটা ব্যাকটেরিয়া উৎপন্ন হয় আর সেই ব্যাকটেরিয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর তাই পেঁয়াজ বাটাটা সব সময় মাছ রান্নার কিছুক্ষণ আগে করলেই ভালো। এখন মশলাগুলো আমি ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দিব। আর এই 3-4 ঘন্টা আমি মাছটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে 3-4 ঘন্টা পরে আমি মাছটা যখন রান্না করার জন্য বের করব তখন আমি এটাতে পেঁয়াজ বাটা দিব। এখন অবশ্য আমি আরও একটা জিনিস দেইনি, সেটা হচ্ছে জিরা বাটা। জিরা বাটাটাও আমি দিব ঠিক রান্নার আগ মুহূর্তে। তো এই তো এভাবে আমি নর্মাল ফ্রিজে এখন মাছটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। ঠিক 3-4 ঘন্টা পরে আমি বের করলাম ফ্রিজ থেকে মাছটা। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবসময় মনে রাখতে হবে মাছের সাথে যেন মশলাটা খুব ভালো মতো মাখানো হয়। তো খুব ভালো মতো মশলাটা আমি মেখে নিয়েছি। আর দেখেন এখন আমি এখানে নিয়েছি চালের গুঁড়া মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ, আর সাথে নিয়েছি মরিচ 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ আর অল্প একটু লবণ। এখন এই চালের গুঁড়াটা ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি।
চালের গুঁড়াতে গড়িয়ে নেওয়ার কারণে মাছটা এতটাই ক্রিস্পি হয় যে বলে বোঝাতে পারবো না। মাছটাও উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমন জুসি হয়। ভীষণ টেস্টি হয় মাছটা খেতে। আর ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দেওয়ার কারণে মাছের ভিতরে খুব সুন্দর মতো মশলাগুলো ঢুকে যায়। আর মশলাগুলো ঢুকে যাওয়ার কারণে মাছটা খেতে আরও বেশি টেস্টি হয়। তাই মাছটা ম্যারিনেট করার সাথে সাথে কখনোই রান্না করতে যাবেন না। অবশ্যই ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দিবেন, তারপরে মাছটা ফ্রাই করবেন। তো এখন এভাবে চালের গুঁড়ার মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি। তো তার আগে আবারও একটু মশলা দিয়ে নিচ্ছি। চালের গুঁড়ার একটা কোটিং করতে হবে, আর এই কোটিংয়ের কারণে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে মাছের মধ্যে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। আর চুলার তাপমাত্রা রেখেছি মিডিয়াম টু লো। কখনোই মাছ ফ্রাই করার সময় হাই হিটে ফ্রাই করা যাবে না। হাই হিটে ফ্রাই করলে যেটা হবে, মাছের উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। যেহেতু এগুলো অনেক বড় বড় সাইজের মাছ, তাই ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে। তো মাছগুলো এখন এপিট ওপিট উল্টে ভেজে নেওয়ার পালা। মাছগুলো এরকম সুন্দর করে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। আর মাছগুলা কালার যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন মাছগুলা উঠিয়ে নিতে হবে। তো আমি এভাবে ভেজে নিচ্ছি, আর একটু ভাজবো, তারপরে উঠিয়ে নিব। আর এরপরে আমাকে আরও একটা কাজ করতে হবে। আমার যে আরও এক পিস মাছ বাকি আছে, সেটাকেও ফ্রাই করতে হবে। অ্যান্ড দেন একটা সস তৈরি করতে হবে। তো এই মাছ দুটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই মাছ দুটা ভাজি করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ভাজি করেছি। আরও এক পিস মাছ আছে, যেটাকে আমি সেম প্রসেসে ফ্রাই করে নিয়েছি। আর এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। মাছ ফ্রাই করলাম যে তেলে, সেই তেলটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব মাছ ম্যারিনেট করার যে মশলাটা আছে সেটা। মাছ ম্যারিনেট করার সময় যে মশলাটা বেঁচে গিয়েছে ম্যারিনেট করার পরে, সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। সেই মশলাটাকে এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যেন কাঁচা গন্ধ না থাকে মশলার। আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যে আপনাদের কি বলবো। সুন্দর করে কষিয়ে নিলে মশলার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস, চিলি সস এবং তেঁতুলের সস। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ তেঁতুলের সস, 1 টেবিল চামচ চিলি সস এবং 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো চিনি, আর অল্প একটু লবণ স্বাদ অনুসারে। আর এখন এটাকে আমি আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস আমার তৈরি হয়ে গেল সসটা। ধনেপাতা দেওয়ার পরে অবশ্যই চুলার তাপ বন্ধ হয়ে যাবে। আর এখন এই সসটা এই ফ্রাই করা মাছের উপরে আমি দিয়ে দিব। এই যে দেখেন, এই ফ্রাই করা মাছের উপরে এখন আমি এই সসটা দিয়ে দিচ্ছি। তো ব্যাস দেখলেন তো কত সহজে হয়ে গেল লেমন চিলি সসি ফিশ ফ্রাই। আর এই ফিশটা খেতে দুর্দান্ত স্বাদের। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি শিওর এটা আপনি একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন, এবং আপনি বারবারই এরকম মাছের রেসিপি ট্রাই করবেন। এটা যে শুধু তেলাপিয়া মাছ দিয়ে করা যায় তা না, এটা বিভিন্ন ধরনের মাছ দিয়ে আপনারা করতে পারেন। ইচ্ছা করলে এখানে কোরাল মাছটাও ইউজ করতে পারেন, বা যে কোনো ধরনের বড় সাইজের মাছ আপনারা এখানে নিতে পারেন। যে কোনো সামুদ্রিক মাছ বা রুই মাছ বা কাতলা মাছ, যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমার কাছে আজকে বড় সাইজের তেলাপিয়া ছিল, তো আমি ভাবলাম এই তেলাপিয়া দিয়েই এই রেসিপিটা করে ফেলি। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রেগুলার আমার ভিডিওগুলো যারা দেখেন। তো আমার অল সাবস্ক্রাইবারদের আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য।
আজকের ভিডিওটার শেষ প্রান্তে চলে এসেছি, আর একটু পরেই দেখতে পারবেন আমার বাচ্চারা কত মজা করে খাচ্ছে। তো যাদের বাচ্চারা মাছ খেতে চায় না তারা অবশ্যই এভাবে করে মাছ খাওয়াতে পারেন। এই রেসিপিটা খুবই টেস্টি, একেবারে এক কথায় দুর্দান্ত স্বাদের। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এটা মানে এত সুন্দর একটা স্ট্রং লেমনের ঘ্রাণ পাবেন আপনি যে কি বলবো, মানে বলার ভাষা নেই আমার। অনেক টেস্টি লাগে এই মাছটা খেতে, তাই একবার হলেও ট্রাই করবেন বাসায়। বড় চাইনিজ রেস্টুরেন্টে আমরা যে ধরনের খাবারগুলো খাই সেই খাবারগুলো কিন্তু আমরা বাসায় তৈরি করেই খেতে পারি। মাছের এই রেসিপিটা এতটাই টেস্টি, মানে এই ফ্রাইটা এতটাই টেস্টি, বাইরে থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমন জুসি থাকে। চালের গুঁড়া দিয়ে ফ্রাই করার কারণে এটার উপরে যে আমি সসটা দিলাম তারপরও মাছটা এতটুকুও নরম হয় না, খুব সুন্দর বাইরে থেকে ক্রিস্পি থাকে। আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মাছটা খুব মশমশা হয়েছে। খুব মশমশা? কেমন হয়েছে মাছটা? খুব মজা, অনেক মজা। আরেকটু খাও, আরেকটু খাও। ধরো কাকায় নিয়ে এসেছি, ধরো। মজা, টেস্টি, খুবই টেস্টি।